আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশি প্রবাসী কাছের ও দূরের প্রিয় দর্শক ভাই বোন এবং বন্ধুগণ, কিউএস টিউনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন হেলালি। প্রিয় দর্শক, বাংলাদেশে 20তম তারাবিতে পবিত্র কোরআনুল কারীমের 23তম পারা তেলাওয়াত করা হয়ে থাকে। আসুন এই 23 পারা কোরআনুল 23তম পারায় সূরা ইয়াসিনের 22 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হয়ে সূরা জুমারের 31 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করা হয়। আমরা করণীয় বিষয়গুলো জেনে নিচ্ছি। অনুগ্রহ পেতে হলে সম্মুখ ও পশ্চাতের অর্থাৎ দুনিয়া ও আখিরাতের ব্যাপারে সাবধান হতে হবে। কাফেররা সাবধান থাকে না। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ লাভ করতে চাই, আমরা যদি জান্নাত লাভ করতে চাই, তাহলে দুনিয়া ও আখিরাত দুনো জাহানের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। পরকালের কথা আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেইভাবে আমাদের চলতে হবে। আল্লাহর দেয়া জীবন উপকরণ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যে রিজিক দান করেছেন, সেই রিজিক থেকেই আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করতে হবে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আর এটাই হচ্ছে সরল সঠিক পথ। আল্লাহর সৃষ্টিতে বিরাজমান নিদর্শনাবলী, যেমন মানব ও উদ্ভিদ সৃষ্টি, দিবারাত্রির পরিবর্তন, সূর্যের চন্দ্রের গতি, স্থল ও জলভাগ নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। এরপর আসুন আমরা জেনে নিচ্ছি আরো কিছু করণীয় বিষয়। কিয়ামতের দিন প্রত্যেকের হাত পা সাক্ষ্য দিবে, এ কথা স্মরণ রাখতে হবে। কিয়ামতের দিন আমরা মিথ্যা কথা বলার চেষ্টা করব, পারবো না, সম্ভব হবে না। সেদিন আমাদের হাত, আমাদের পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, মুখকে সিলগালা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে সেই কঠিন দিনে আমাদেরকে হেফাজত করো। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে। বিভিন্ন জীবকে মানুষের জন্য আহার ও বাহন বানানো হয়েছে। তাওহীদ ও আল্লাহর একাত্মবাদে ঈমান রাখতে হবে। সুসন্তানের জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে, যেমনই ভাবে দোয়া করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, আর আমাদের জন্য হচ্ছে এটা ওয়াজিব। চিরস্থায়ী জান্নাতের অধিকারী হতে হলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়া ছাড়া চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হওয়া সম্ভব নয়। বুদ্ধিমান মুমিন হতে হলে রাত জেগে ইবাদত করতে হবে এবং আখিরাতকে ভয় করতে হবে। সকল জীবই মরণশীল, এই কথা আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে। সকল প্রাণী মরে যাবে, আমরা মানুষেরাও দুনিয়া থেকে বিদায় নেব। অতএব যেহেতু চলেই যাব চিরস্থায়ী জীবনের উদ্দেশ্যে, সেই জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল করণীয় বিষয়। এবার আসুন আমরা বর্জনীয় বিষয়গুলো জেনে নিচ্ছি। শয়তানের অনুসরণ করা যাবে না। নিঃসন্দেহে শয়তান মানুষের শত্রু। কোরআনকে কবিতা বা কাব্য গ্রন্থ মনে করা যাবে না। এটা ইহুদিদের কিতাব, আমাদের মুসলমানদের কিতাব কোরআনুল কারীম। এটা কাব্য গ্রন্থ নয়, এটা আল্লাহর বাণী। মৃত্যুর পর পুনরুত্থানকে কখনো অসম্ভব মনে করা যাবে না। আল্লাহর সৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে তো পুনরাবার দাঁড়াতেই হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে আবার ফিরিয়ে দেবো, আর মাটি থেকেই পুনরায় উঠাবো। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? আমরা ছিলাম না, আমরা আছি, আমরা একসময় থাকবো না, কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে না। রব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের সে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআনে সন্দিহান হওয়া যাবে না, তাহলে শাস্তি ভোগ করতে হবে। বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর আল্লাহর অনুগ্রহের কথা ভুলে যাওয়া যাবে না। প্রিয় দর্শক, এই ছিল বর্জনীয় বিষয়। আজকের
তারাবিতে একটি তেলাওয়াতে সিজদা রয়েছে সূরা সদের 24 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করণীয় বিষয়গুলো গ্রহণ করার এবং বর্জনীয় বিষয়গুলো বর্জন করে চলার তৌফিক দান করুন। আমিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।